ভারতে টেস্ট সিরিজের জন্য বাংলাদেশের 16 সদস্যের দল ঘোষণা। বিসিবির ইনজুরিতে বাদ পেসার শরীফুল ইসলাম। প্রথমবারের মতো টেস্ট স্কোয়াডে জাকের আলী অনিক। হিন্দু মহাসভার হুমকির পরও কানপুরেই হবে বাংলাদেশ ভারত সিরিজের দ্বিতীয় টেস্ট, জানালো বিসিসিআই। নিরাপত্তা সংখ্যা কাটিয়ে যথাসময়েই বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা। প্রথম শ্রেণীর ক্রিকেটে 350 উইকেটের মাইলফলক ছোঁলেন সাকিব আল হাসান। কাউন্টি চ্যাম্পিয়নশিপে 2 ইনিংস মিলিয়ে সারের হয়ে নিলেন 8 উইকেট, ব্যর্থ ব্যাট হাতে। প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে গেলেন পাকিস্তানের টেস্ট জয়ী ক্রিকেটাররা। বিসিবি প্রেসিডেন্ট ফারুকের সঙ্গে আরও 3 কর্তা। আলোচনা হতে পারে সাকিবের মামলা ইস্যুতে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে পদত্যাগ করলেন সবচেয়ে আলোচিত ও সমালোচিত পরিচালক খালেদ মাহমুদ সুজন। বিসিবিতে নিজেই পদত্যাগপত্র জমা দেন সাবেক এই অধিনায়ক। তার পদত্যাগপত্র গ্রহণ করেছে বিসিবি। দায়িত্বে থাকাকালীন ক্লাব পরিচালনায় সিন্ডিকেট, কোচের সঙ্গে দ্বন্দ্বে জড়ানো সহ বিস্তর অভিযোগ রয়েছে তার নামে। তবে সুজন গেম ডেভেলপমেন্টের দায়িত্বে থাকাকালীনই অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জিতেছিল বাংলাদেশ। দেশের ক্রিকেটের অন্যতম বড় নাম খালেদ মাহমুদ সুজন দীর্ঘদিন ধরেই পালন করছেন বিসিবির পরিচালকের দায়িত্ব। তবে সাবেক বিসিবি প্রধান নাজমুল হাসান পাপন দায়িত্ব ছাড়ার পর বড়সড় রদবদল আসে ক্রিকেট বোর্ডে। সরে দাঁড়ান বেশ কয়েকজন পরিচালক। গুঞ্জন ওঠে পরিচালকের পদ ছাড়বেন দেশের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনও। 11 বছর দায়িত্ব পালনের পর অবশেষে ক্রিকেট বোর্ডের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রভাবশালী এই পরিচালক। তার পদত্যাগপত্র গ্রহণও করেছে বোর্ড।